তারপরে সাম্মামাল আজমা আলা, বলো সাম্মামাল আজমা আলা। তো আল আজমাটা মফুলে বিহি হিসাবে থাকবে, মাজদারটা মফুলে বিহি হবে, মাজদারটা কি হবে? আর আলাটা আল আজ এর সাথে মোতাল্লেক হবে। এখানে আলা সালা হবে আল আজমের সাথে। বলো কার সাথে? আল আজমের। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি সাম্মামতুল আজমা, বলো আবার আবার। আরবি ভাষায় কথোপকথনের উপরে আলা তাকাল্লুম সর্বদা দাইমান। সাম্মামতুল আজমা আলা তাকাল্লুম বিল লুগা আল আরাবিয়্যাতি দাইমান। বলো বলো। তুমি কি দৃঢ় প্রতিজ্ঞা করেছো হাল সাম্মামতুল আজমা সফর করার প্রতি? আলাল মুসাফারাতে হাল সাম্মামতুল আজমা আলাল মুসাফারাতে। কোথায়? ঢাকা, ইলা ঢাকা বা দারুল দেওবন্দ ইলা। এবার আমরা নতুন নতুন আরো কিছু তাবিরে তামরিন করবো ইনশাআল্লাহ। যেমন দেখো এখানে 33 পৃষ্ঠা। আজাবাহু শাইউ, আজাবাহু শাইউ, আজাবাহু শাইউ এই কথার অর্থ হলো যে কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস অথবা বিষয় ফুলানকে মুগ্ধ করবে। ফুলানকে কি মুগ্ধ করবে? আজাবাহু শাইউ অর্থ হলো মুগ্ধ করা। বলো আজাবাহু শাইউ অর্থ কি? মুগ্ধ করা। যেমন আজাবানি আমাকে মুগ্ধ করেছে। বলো আজাবানি মানে কি? আমাকে মুগ্ধ করেছে। হাদাল কিতাব এই কিতাবটি, অথবা তামরিন হাদাল কিতাবে এই কিতাবের তামরিন আমাকে কি করেছে? মুগ্ধ করেছে। অথবা আজাবানি তারতিব হাদাল কিতাবে এই কিতাবের তরতিব বিন্যাস আমাকে কি করেছে? মুগ্ধ করেছে। এই মাদ্রাসার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আজাবানি আজাবাতনি, যেহেতু পরিবেশ বিআতুন মুআন্নাস, আজাবাতনি বিআতু হাদিহিল। হ্যাঁ, তাইলে এই গ্রামের মসজিদ এবং তার দৃশ্য আমাকে মুগ্ধ করেছে, বা এই গ্রামের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। আজাবানি মানজারু হাদিহিল। সবাই বলো, সবাই বলো। হ্যাঁ, বুঝাতে পেরেছি? হ্যাঁ, তোমার নসিহত আমাকে মুগ্ধ করেছে। আজাবাতনি নসিহাতুক, নসিহাতুকা। বলো 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 বলো। হ্যাঁ, আজ হাসা বিল বুকা, আজ হাসা বিল বুকাই অর্থ কি? ফুপিয়ে ফুপিয়ে কাদা। বলো কি? ফুপিয়ে ফুপিয়ে কাদা। ইউজহিশু হাযা আর-রাজুলু সালিহু বিল বুকাই ইনদামা ইয়ারফাউ ইয়াদাইহি ইলাল্লাহ। যে এই সৎ ব্যক্তি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যখন তার দুই হাত আল্লাহর কাছে উত্তোলন করছে, বা এই সৎ ব্যক্তি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে যখন সে তার দুই হাত আল্লাহর দরবারে উঠায় বা উত্তোলন করে। ঠিক আছে? তো এইটা সহজ। যে কোনো একটা ফাইল নিয়ে আসবা, তারপরে মুতালেক হিসাবে বিল বুকাই লাগিয়ে দিবা, ব্যাস ফুপিয়ে ফুপিয়ে কাদা হয়ে যাবে। ঠিক আছে? রাআইতু উম্মি, বলো আবার বলো। তুজহিশু বিল বুকাই, যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আমি আমার আম্মাকে কি করেছি দেখে। ঠিক সহজ কিন্তু এটা। তারপরে যাআত সুমআতুহু ওয়া তারা সাইতুহু অর্থ হলো যাআত সুমআতুহু, তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। তাহলে যাআত মানে ছড়িয়ে পড়েছে, সুমআতুন মানে সুনাম সুখ্যাতি। তো যার সুনাম সুখ্যাতি তাকে মুজাফিলে হিসেবে আনবে, সেটা বস্তু হোক অথবা ব্যক্তি হোক। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুনাম সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। যাআত সুমআতু শেখ আল আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদা ওয়া তারা সাইতুহু, ওয়া তারা সাইতুহু। কথাটা বুঝাতে পেরেছি? মুজাফিলে এসে আনবে। বাকি সুমাতুনের পরে যে মুজাফিলাইটা, এটা যে কোনো মুজাফিলাই হতে পারে, যেহেতু সুমাতুনটা মুয়ান্নাস। সুমাতুন কি? মুয়ান্নাস। এই সুমাতুনের হিসাবে যা আসবে, মুজারে আনলেও সুমাতুনের হিসাবে আসবে, অর্থাৎ মুজারের মুয়ান্নাসের সিগা আনতে হবে। কথাটা বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপরে সাম্মামাল আজমা আলা, বলো সাম্মামাল আজমা আলা। তো আল আজমাটা মফুলে বিহি হিসাবে থাকবে, মাজদারটা মফুলে বিহি হবে, মাজদারটা কি হবে? আর আলাটা আল আজ এর সাথে মোতাল্লেক হবে। এখানে আলা সালা হবে আল আজমের সাথে। বলো কার সাথে? আল আজমের। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি সাম্মামতুল আজমা, বলো আবার
আবার আরবি ভাষায় কথোপকথনের উপরে আলা তাকাল্লুম সর্বদা দাইমান সাম্মামতুল আজমা আলা তাকাল্লুম বিল লুগা আল আরাবিয়্যাতি দাইমান বলা বলা তুমি কি দৃঢ় প্রতিজ্ঞা করেছো হাল সাম্মামতুল আজমা সফর করার প্রতি على المسافرة هل صممت العزم على المسافرة কোথায় ঢাকা ইলা ঢাকা বা দারুল দেওবন্দা ইলা দারুল দেওবন্দা বুঝাতে পেরেছি মা লাবিসা আন অর্থ হইল অনত বিলম্বে মানে অনত বিলম্বে মানে খুব তাড়াতাড়ি বিলম্ব না করি বলো কি তো এটার ব্যবহার দুভাবে হয় একটা হলো যে আনের পূর্বে যে মালাবিসা এটার মধ্যে পরিবর্তন হবে অর্থাৎ ফাইলের পরিবর্তন হবে আবার আনের পরের ফেলের ফাইলেরও কি হবে পরিবর্তন হবে আনের পূর্বের ফেল তথা মালাবিসা আনের পরের যে কোনো ফেল উভয় ফেলের ফাইল কি হবে পরিবর্তন হবে এবং উভয় পরিবর্তনটা যে হবে এটা মিল থাকবে তাতাবুক থাকবে অর্থাৎ আনের আগে যে মালাবিসার ফাইল যা আনের পরের ফেলের ফাইল তা যেমন আমি বাজারে গিয়েছি জাহাব তৈলা শোক অনত বিলম্বে আবার মাদ্রাসায় ফিরে এসেছি ফামা লাবিস্তু আন রাজাতু ইলাল মাদ্রাসা বলো কি আন রাজাতু ইলাল অথবা আরেক সূরত হলো ফামা লাবিস্তু না বলে ফামা লাবিসা আন রাজাতু ইলাল মাদ্রাসা বলো ফামা লাবিসা আন রাজাতু ইলাল তখন ফামা লাবিসা হবে ফেল আন রাজাতু ইলাল মাদ্রাসাতি বতাবিলে মাজদার হইয়া ফামা লাবিসার কি ফাইল আর যদি তুমি উভয়টা পরিবর্তন হয় ফামা লাবিস্তু আন রাজাতু ইলাল মাদ্রাসা তখন আনটাকে ধরবা আনে তফসিরিয়া ধরে ফামা লাবিস্তু আমি বিলম্ব করিনি তাইলে আন রাজাতু ইলাল মাদ্রাসা তাহলে কি করেছি মাদ্রাসায় আমি ফিরেছি ফামা লাবিস্তু আন রাজাতু ইলাল মাদ্রাসা তারা এই কিতাবটা পড়া শুরু করেছে আখাযু ফি কিরাআতি হাদাল কিতাব ফি কিরাআতি হাদাল এই কিতাবের পড়া শুরু করেছে আখাদাস সালাফি আসরাত কি করা শুরু করা অল্প সময় কিতাবটা শেষ করে ফেলেছে ফামা লাবিসু আন ইনতাহাউ মিনহা এই কিতাবের পড়া কি করে ফেলেছে অল্প সময়ে শেষ করে ফেলেছে বা অনুতুল অথবা তুমি এটা বলতে পারো ফামা লাবিসা আন বলো বলো ইনতাহাউ ফামা লাবিসা আন ইনতাহাউ মিনহা ফামা লাবিসা আন ইনতাহাউ মিনহা বুঝতে পেরেছি ফামা লাবিসা কি থাকবে ফামা লাবিসাই ঠিক থাকবে বাকি আনের পরের যে ফেলটা হবে এটা বতাবিলে মাজদার হয়ে ফামা লাবিসার কি হয়ে যাবে সর্বদা ফাইল হয়ে যাবে কথাটা কে বুঝছো দেখি ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ এবার সেলাতুল আফার আছে এখানে কতগুলো যেমন তারাদ্দাদা ইলা এটা ইখতলাফা ইলার মতো আসে ইশতাকা ইলা এটাও সহজ এগুলো হলো আজম মাজদার জাহাবা ইলার মতো বুঝছো না আমি শাহাদাতের প্রতি বেকুল আশতাকু ইলা শাহাদা আমি আরবি ভাষার প্রতি বেকুল আশতাকু ইলা লুগা আল আরবিয়া আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে পাগল আশতাকু ইলা হুব্বিল্লাহি ওয়া রাসূলি বুঝাইতে পেরেছি তাসাব্বাবা ফি কারণ হওয়া বলো তাসাব্বাবা ফি মানে কি তো তাসাব্বাবা ফি কারণ হওয়া শুরুতে কোন বিষয়টা কারণ হবে এটা অবশ্যই থাকবে ফাইল হিসাবে অথবা মুক্তাদা হিসাবে কথাটা বুঝতে পেরেছি যেমন তোমার কথা বা তোমার উপদেশ কারণ হয়েছে তাসাব্বাবা নসিহাতুক বলো তোমার সাহায্য কারণ হয়েছে তাসাব্বাবা নুসরাতুক তোমার সাহায্য কারণ হবে ইয়াতাসাব্বাবু নুসরাতুক তো কিসের কারণ হবে তার শুরুতে আসবে ফি আর ফির পরে সাধারণত মাজদার বলো ফির পরে কি হবে এগুলিকে তো লেখা রাখতে হয় তোমরা তো লিখছো না ফির পরে কি হবে তোমার সাহায্য নুসরাতুকা তাসাব্বাবা কারণ হয়েছে তোমার সাহায্য কি হয়েছে কারণ হয়েছে ফি তাকাদ্দুমি হায়াতি আমার জীবনের উন্নতির তাহলে ফিটা কোথায় এসেছে যে বিষয়ের কারণ হয়েছে যে বিষয়ের তার শুরুতে আর সেই বিষয়টা কি দিয়া শুরু হবে মাজদার দিয়া বলো কি দিয়া আর ফিটা কোথায় হবে মাজদার শুরুতে ফিটা কোথায় হবে হ্যাঁ যেমন তোমার কথা
বা তোমার এই কিতাব, কিতাবুকা হাজা, তোমাকে বলো তোমার এই কিতাব, কারণ হয়েছে তাসাব্বাবা, বা তোমার এই সম্পদ মালুকা হাজা, বলো কারণ হবে ইয়াতাসাব্বাবু, আবার বলো, আবার আবার কিসের কারণ হবে? এটা শুরুতে ফি আসবে আর ফির পরে কি আসবে? মাজদার। কিসের কারণ হবে? যে এলমেদিন শিক্ষা করার এবং এলমেদিন প্রচার করার। তাহলে মালুকা হাযা ইয়াতাসাব্বাবু ফি তাআল্লুমিল ইলমি, ফি তাআল্লুমিল আবার ওয়া নাশরিহি, এবং তা প্রচার প্রসারে। দেখছো, এলমেদিন শিক্ষা করা এবং তা প্রচার প্রসারের কি হবে? বা আমার পিতার সম্পদ মাল ও আবি, বলো কারণ হয়েছে তাসাব্বাবা, আমি এলমেদিন শিক্ষা করার ফি তাআল্লুমিল লুগা, ফি তাআল্লুমিল ইলমি, ফি তাআল্লুমিল এলমেদিন শিক্ষা করা ওয়ানাশরিহি। বুঝাতে পেরেছি? কঠিন লাগছে এটা? তারপরে ইত্তাফাকা আলা, ঐক্যবদ্ধ হওয়া, যার উপরে ঐক্যবদ্ধ হবে তার উপরে আলা আসবে। এবার কোনো কাজের উপর ঐক্যবদ্ধ হওয়া যেতে পারে, কোনো বিষয়ের উপরে, যার উপরে ঐক্যবদ্ধ হবে তার উপরে কি আসবে? বোঝাতে পেরেছে?